মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো পর্ণা, কি ব্যাপার এত রাতে ফোন করছো? বাবা, মা আছে আপনার পাশে? হ্যাঁ সে আছে, ঘুমোচ্ছে, কিন্তু এত রাতে তুমি ফোন করলে কেন? কোনো বিপদ আপদ হয়েছে? তাছাড়া দেখো পর্ণা, আজ যেটা বাড়িতে হলো সেটা কিন্তু আমি খুবই শকড। মানে তোমার থেকে এটা আমি আশা করিনি অন্তত। বাবা, যেটা আপনারা দেখছেন সেটা সত্যি নয়। আমি সৃজনকে ছেড়ে যাইনি বাবা। কি বলছো? তাহলে এসবের মানে কি? ঈশাকে শাস্তি দেব বলে এই নকল ঝগড়ার অ্যাক্টিং করছি আমরা। আপনাদেরকে পরে সবটা আমি বলবো ডিটেলসে, কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র ঠাম্মি, আপনি, চয়ন, রুচি আর পিকলু আর জেঠি, এরা ছাড়া কেউ কিন্তু কিচ্ছু জানে না। এই ব্যাপার তোমাদের? আমি তাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাক বাবা, আমি একটু চিন্তামুক্ত হলাম, শান্তি পেলাম। ঠিক আছে এখন রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সাবধানে থেকো। সব সকালবেলা সব ধ্যাসটামো শুরু হয়েছে। বড় বউ, বড় বউ, এই যে বলো বলো বলো। আরে বাবা গুচ্ছি শুধু গিলবে, তার জন্য তো বাজার যেতে হবে। দাও দাও দাও। বাবা সবসময় তো মেজটা কুপোই বাজার করে গো, একটা দিন যাচ্ছ এত কথা। এই ফর্দটা মিলিয়ে সব জিনিসগুলো নিয়ে এসো। বাপরে বাপরে বাপ, এত লম্বা ফর্দ গো। হ্যাঁ এত কিছু কি হবে? শোনো, গতকাল বাড়িতে ওরকম একটা ঘটনা ঘটে গেছে। এইসব মাছ মাংস এসব বাদ, আজ থেকে বাড়িতে নিরামিষ। কেন গো বাবা, না আজকে হঠাৎ কি হলো? কি হয়েছে মা? না আজকে সবাই মিলে নিরামিষ খাবে কেন? এই জন্য তুই জুতোর বাড়ি খাস। হ্যাঁ, বাপের পয়সা ধ্বংস করা হচ্ছে। মাছ মাংস আনলে নিজের পয়সা আনবি, বুঝতে পেরেছিস? চল। জেঠু, এই তো জেঠু, আমি চলে এসেছি মিষ্টি নিয়ে। এত ভালো একটা দিন বলে কথা। নিন নিন ধরুন। পর্ণা, তুই এসেছিস মা? মেজটা কুপো, সৃজন তোরা কোথায়? দেখ কে এসেছে, কোথায় গেল সব? দিদি ভাই এসেছে। ঠাম্মি, হেসে নয় রেগে বলো, এখন তোমার রেগে থাকার কথা। দিদি ভাই, এখন তো তোমার এখানে আসার কথা নয়, তুমি কেন এসেছো এই বাড়িতে? নির্লজ্জ বেহায়া মেয়ে একটা আবার চলে এসেছে মুখ তুলে। কেন এসেছো? পর্ণা এলো কেন? ও কি আবার ফিরে এলো নাকি? এই যে পর্ণা, তুমি আমাদের ছেলেকে স্বেচ্ছায় ছেড়ে চলে গেলে, তারপর ফিরে এলে কেন আবার? হ্যাঁ, পর্ণা যার কাছে যেতে চায় ওকে তার কাছেই চলে যেতে বলো। ওর আর এখানে কোনো দরকার নেই। কি দাঁড়িয়ে কি দেখছিস? চনু বল, ওকে এখান থেকে চলে যেতে বল। অনেক হয়েছে। ও আমার চোখের সামনে থাকলে আমার মাথা গরম হয়ে যাবে। আমি সেটা নিতে পারবো না। ওকে চলে যেতে বলো। ওকে আর চলে যেতে বল না রুচিরা। বল। কি ওভার অ্যাক্টিং। এই সৃজনটাকে নিয়ে না আর পারি না। এই দেখছি সবটা কেচিয়ে দেবে। না, আমাকেই সামলাতে হবে। বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ওখানে থাকতে আসিনি, আমিও চলেই যাব, নিজের ইচ্ছেতেই চলে যাব। তবে হ্যাঁ, আমি কিন্তু আজকে খালি হাতে ফিরে যাব না, কারণ আমার সঙ্গে আরো দুজন এসেছে। আমি তাদেরকে এক্ষুনি ডাকছি। 1 মিনিট। কই আপনারা? আসুন আসুন, ভেতরে আসুন। আয় অনুভব, আয়। এই ছেলেটা এখানে কেন? ও আবার সঙ্গে করে উকিলও এনেছে। বলি কি হচ্ছেটা কি বলো তো একটু পর্ণা, ঠিক করে? তুমি এই ছেলেটাকে নিয়ে আর উকিল সঙ্গে করে এই বাড়িতে চলে, কি মতলব বলো তো তোমার? আর এই যে অনুভব, বলি কি রকম পুরুষ মানুষ তুমি? হ্যাঁ, তোমার কি কোনো লজ্জা নেই? তুমি অন্যের বউয়ের হাত ধরে তার শ্বশুর বাড়িতে চলে এলে। এই শোন বাবু, আমি তোকে একটা কথা বলছি, ওকে না আমি ধরি, তুই একটা চালা কাট নিয়ে আয়, ওকে উত্তম মধ্যম দিন, নাহলে ওর কথা কানে ঢুকছে না। আমি যাচ্ছি বেজো কাকি। না 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 বড় বৌদি, কাঠ আনতে হবে না, কোনো কাঠ দরকার নেই। আমি আর এসব দাঙ্গা মারধর এসব চাইছি না। কি হবে বলো এসব করে? কি হবে? যে যাওয়া সে তো চলেই গেছে মা। আর এইভাবে চেলা কাঠ পেটা করলে কি আর অনুভব পর্ণাকে আলাদা করা যাবে? পর্ণাকে আর আটকে রাখতে পারবে না মা। না, পারবে না তো।
ওইসব চেলা কাচের ভয় দেখিয়ে আমাকে আর অনুভবকে আলাদা করা যাবে না। কি রে দাঁড়িয়ে আছিস কি? তোর ডায়লগ এবার বল। হ্যাঁ ঠিক, আপনারা ভাববেন না যে আমি ডায়লগবাজি করছি। যা বলছি সত্যি বলছি। আমাকে আর পর্ণাকে কেউ আলাদা করতে পারবে না। উল্টে পর্ণা এই বাড়িতে থেকে এতদিন যেভাবে এক্সপ্লয়েট হয়েছে তার জন্য সৃজনকে দাম দিতে হবে। শুধু সৃজন নয়, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে তার দাম দিতে হবে। তাই আজ আমি একা নয়, উকিলকে নিয়ে এসেছি। সেটেলমেন্ট হবেই। কি সিস্টেম হচ্ছে? কিসের দাম? কিসের সেটেলমেন্ট? সেটাই কাগজপত্র দেখেই বুঝবেন। এই যে উকিল বাবু শুনুন, আপনার কাছ থেকে না আমরা কোনো কথা শুনতে চাই না। পর্ণা বলো, বলো তোমার কি চাই? আবার কি খাবলা মারতে এসেছো তুমি এখানে? হ্যাঁ, আমার শাড়ির কথার অর্ধেক মালিকানা চাই। আশা করি খুব বেশি আমি চেয়ে ফেরিনি কি সৃজন দত্ত? ও পর্ণা, এসব কি কথা বলছিস পর্ণা? হ্যাঁ, নিজে হাতে করে দুজনে মিলে এই ব্যবসা দাঁড় করিয়েছিলিস, আজ একটু রাগারাগি হয়েছে বলে সেই ব্যবসা ভেঙে দিবি? ঠাম্মি তুমি কিছু বলো, নয়তো মা পুরো স্ক্রিপ্টটা ঘেটে দেবে। আমাদেরই ভুল জানো তো, এই ব্যাপারটা মিটে গেলে মাকে সবকিছু বুঝিয়ে দেবো। তুমি কিছু বলো ঠাম্মি। হ্যাঁ বুঝি। কিন্তু ব্যবসা রেখে কি হবে বড় বৌমা? পর্ণা দিদির যদি এটাই ইচ্ছে হয় তাহলে দেখ ভেঙে ব্যবসা। সম্পর্কই যখন ভেঙে গেছে তখন ব্যবসা জোড়া রেখে আর কাজ কি? দেখ ভেঙে ব্যবসা। এই সব ঠিক বলেছি তো? একদম পারফেক্ট আছে ঠাম্মি। বলুন আপনার তারা আছে? হ্যাঁ, আমার হাতে কিন্তু ম্যাডাম খুব কম সময় আছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে যা কিছু সইসাবুদের ব্যাপারটা মিটিয়ে নিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমাদের কাজ এক্ষুনি মিটে যাবে। আচ্ছা সৃজন, তুমি তো শুনতেই পেলে উকিল বাবু তারা রয়েছে, তোমাকে ভাবতে হবে না। আপনি পেপারসটা বার করুন, উনি সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন, তুমি শুধু সইটা করে দাও। আসুন 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 আমার সাথে আসুন। হয়েছে বাবু? কত বড় নির্লজ্জ বেহায়া মেয়ে হলে তারপরে আবার এই বাড়িতে ভাগ চাইতে আসে। দেখেছিস তো বাবু, আমি বলেছিলাম এই মেয়ে লোভী মেয়ে, তুই আমার কথা শুনিসনি। নে এখন যা ভাগ বাটোয়ারা আছে ওর মুখে ছুঁড়ে মেরে ওকে বাড়ি থেকে বিদায় করে দে, যা। সত্যি মেজো কি বেহায়া মেয়ে! একবার চিন্তা করো, বরকে ছেড়ে চলে গেছে, প্রেমিককে নিয়ে এসেছে ব্যবসার ভাগ নিতে। এরা লোক সমাজে মুখ দেখায় কি করে? কেন দিদি, তোমরা যেভাবে মুখ দেখাও আমি ঠিক সেইভাবেই মুখ দেখাই। তাও তো আমাদের অনেক জায়গা আছে যেখানে আমরা মুখ দেখাতে পারি, তো তোমাদের তো আবার মুখ লুকোনোর জায়গা নেই, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।